এবং রেপার্টরি বিষয়ে 6টা বইয়ের মতন পড়তে বলা হয়েছিল। এখন দেখা গেছে যে এগুলো পড়ার পরে আমরা অনেক সময় একটু কমপ্লেক্সিটির ভিতরে পড়ি, আসলে কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার, কোনগুলো বেশি দিব না এরকম। এখন আসলে আমরা কোন সিকোয়েন্সে প্রত্যেকটা মেডিসিন আপনি যে বইগুলো বলছিলেন ওখান থেকে পড়লে আমরা সহায়তা আয়ত্ত করতে পারবো, এই বিষয়টা একটু। আর 2 নাম্বার হলো রেপার্টরি, স্যার অনেক একটা বড় বিষয়। এখন রেপার্টরিটা দেখা গেছে আমরা যারা বিগিনার থেকে শুরু করি 3rd ইয়ার কিংবা 2nd ইয়ার, এরা আসলে 5th ইয়ার লাস্টে গিয়ে ভাবে শিখলে প্র্যাকটিস ভালো করা সম্ভব না। আগে থেকে আমরা অনেকে শিখতে চাই, তাহলে আমরা যারা বিগিনাররা শুরু করতে চাই এরা কিভাবে করলে আসলে সহজে এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব। আর 3 নাম্বার হলো যেগুলো আমাদের অ্যাকিউট ডিজিজ থাকে বিশেষ করে সেগুলোকে আমাদেরকে কজেশনের উপর জোর দিয়ে অনেক সময় মেডিসিন সিলেক্ট করতে হয়, তারপরে অন্য 2-1টা সিমটমস মিলাতে হয়। যেমন ডায়রিয়ার ক্ষেত্রে দেখা গেছে অ্যালোসাইকোটিনিয়াম আসে যখন সে বেগ না রাখতে পারে, এরপর আসতে পারে আর্জেন্টাম নাইট্রিকাম, মিষ্টি জাতীয় কিছু খাবার পরে। এখন বাজারে আসলে অনেক বই পাওয়া যায়, যারা আমরা আগে থেকে একটু এইগুলো শিখতে চাই, তারপরে আমরা টোটালিটি অফ সিমটমস মিলে দিতে চাই, এদের ক্ষেত্রে আসলে কোন বইগুলো ইফেক্টিভ হিসাবে কাজ করতে পারে যাতে আমরা প্র্যাকটিস লাইফে এগুলো খুব দ্রুতভাবে নিতে পারি। ধন্যবাদ। তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ম্যাথমেটিকা পড়া নিয়ে, দ্বিতীয় প্রশ্ন হলো রেপার্টরি পড়া নিয়ে, আর 3 নম্বর হলো অ্যাক্টিভিটিজ নিয়ে, তাই তো? ম্যাথমেটিকা পড়া ব্যাপারটা অনেক বই, কিন্তু যেটা হলো আমরা অথেন্টিসিটি খুঁজি। অথেন্টিসিটি যে কোন বইগুলো, আমি আপনাদের যে বইগুলোর কথা বলছিলাম আমার যতটুকু মনে পড়ে, বরিকের ম্যাথমেটিকা, কেন্টের ম্যাথমেটিকা আর ভিতরকাসের ম্যাথমেটিকা, এই তিনটাই বিশেষ করে বলছিলাম। আপনি যদি এর সাথে যোগ করেন ক্লার্কের ম্যাথমেটিকা আছে, ক্লার্কের 3 ভলিউম যেটা ম্যাথমেটিকা, ডিকশনারি অফ ম্যাথমেটিকা, আর লিপি, ব্রেডলাইন সিম্পটম, অ্যালেনের কি নোটস, এগুলো ক্লাসিক, এগুলো ক্লাসিক আপনাদের শিখতে হবে। অ্যাকচুয়ালি প্রথম যদি আপনারা শুরু করতে চান, আমি বলবো যে শুরু করা উচিত, আরেকটা বই আছে আপনাদের এসআর পাঠকের, দেখবেন আছে দুবের যে বইটা, এই ম্যাথমেটিক্যাল জিনিসটা ধরেন আমি আপনাকে 20টা বইয়ের নাম দিলাম, আমি 20 জন ডাক্তারের কাছে শিখলাম। আলটিমেটলি মেডিসিনগুলো তখনই চিনবেন যখন একটা পেশেন্ট আপনার কাছে দেখতে দেখতে এই ওষুধ দেওয়ার পরে ভালো হলো, এরকম 8টা 10টা পেশেন্ট পরে আপনার নিজস্ব একটা ধরন হয়ে যাবে যে এই জিনিস দিয়ে আমি এগুলো চিনি। কিন্তু আপনাকে মানে বেসিক জিনিসগুলো তো জানতে হবে, যে এর ক্যারেক্টারিস্টিক্স কী, এর পিকুলারিটি কী, এর নর্মাল মোডালিটিসগুলো কী কী, সেইগুলো জানতে হয়। একদম শুরু করার জন্য সবচেয়ে ভালো বই বরিকের ম্যাথমেটিকা, সবচেয়ে ভালো। এবং বাংলা পড়বেন না, কারণ আপনার কতদূর যাওয়ার ইচ্ছা, কতদূর চোখটা কতদূর আপনার, সেটাই নির্ভর করতেছে। বাংলা পড়লে আপনার একটা সময় ইংরেজি পড়তেই হবে যদি আপনি হায়ার স্টাডি করতে চান একটা জায়গায়। কিন্তু প্রথম থেকে যদি ইংরেজি পড়েন, ইংরেজিতে বইয়ের সংখ্যা বেশি পাবেন। আরেকটা জিনিস হলো, বাংলা যদি বই বলেন, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয়, 4টা কথা, আমরা এই 4টা কথা সারা জীবন মনে থাকবে। দ্যাট ইজ দি 4 মেইন ফিচার এক জায়গায় বলে যাচ্ছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সেটা যদি আপনার মাথার মধ্যে থাকে, আপনার পরীক্ষা আসলেও ওই 4টা, যে সে আপনার বললো যে সালফারের অমুক জিনিসের ক্যারেক্টার বর্ণনা করো, আপনাদের প্রশ্নে বললো সালফারের চুলকানির ক্যারেক্টার কি, সালফারের 4 কথা লিখে আপনি চুলকানি সম্পর্কে যাও লিখবেন, আপনি অন্তত 60% নাম্বার পাবেন। কারণ ওই যে 4টা জিনিসগুলো, সেগুলো যদি আপনি না বলেন, আপনি কোনো নাম্বারই পাবেন না। শুধু চুলকানির জন্য 2টা কথা লিখে রাখবেন। এই কারণের জন্য আমি বললাম নরেনের বই প্রথম পড়া হচ্ছে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বরিকের বই, এরপরে কেন্ট। আর এর মধ্যে যদি পড়তে চান, ভিতরকাসের জিজি নোট বলে একটা বই আছে, যদিও এটা বইটা ভিতরকাসের বই না, ভিতরকাস বের করে, এটা হলো ভিতরকাস কম্পাস আছে, যেটা আমরা সফটওয়্যার হিসেবে ইউজ করি, সেখান থেকে ওষুধ নেওয়া। এই বইগুলা পড়তে পারেন প্রথমত। দ্বিতীয় কথা, রেপার্টরি। রেপার্টরি অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা জিনিস। রেপার্টরি ম্যাথমেটিকা এর সাথে ও আলাদা করা যায় না। আপনি ম্যাথমেটিকা পড়ার সময়ও রেপার্টরি দেখতে হয়, যে আমি একটা সিমটম পড়লাম যে এই ধরেন আপনার
ডান পাশের মাথা ব্যথা, আপনি একটা মেডিসিনে পড়তেছেন, রেপার্টরিতে যখন পেইন রাইট সাইড হেড কোন জায়গায় ক্যাম্পেলে দেখলেন, তখন কিন্তু প্রচুর মেডিসিন। সুতরাং আপনার মনে রাখার জন্য সহজ হবে বড় বড় মেডিসিনগুলো দুই সাথে পড়তে হয়। আর রেপার্টরি প্রথম করার জন্য আপনাদের নিজেদের মজাও পাবেন প্রচুর, যে পড়ে যে শান্তি পাবো, সেটা হলো প্রথম থেকে কেন্টের রেপার্টরি, আমাদের অথেন্টিক রেপার্টরি, কেন্টের রেপার্টরি। মার্ফিতে অনেক সহজ হয়, কারণ সার্চ করা সহজ, কম্পিউটার অনেক রেপার্টরি আছে, কিন্তু বেসিক কেন্ট রেপার্টরি দিয়ে আপনার হাতে করি হোক। কাজটা কি হাতে করি, বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যান একবার, মেডিসিনগুলো পড়া লাগবে না, কিন্তু রুব্রিকগুলো পড়তে পারবেন। এমন অদ্ভুত অদ্ভুত সিমটম পাবেন যেটা আপনাকে মজাই দেবে এবং আপনি খুঁজবেন, জীবনে হঠাৎ করে কোন দিন কাজে লেগে যাবে জানেন না। কিছু মানুষ সারাদিন মাথায় হাত ধরে দেখছেন, এটা এস্টামোনিয়ামের একটা সিমটম। রেপার্টরি দেখলে বুঝতে পারবেন, তবে রেপার্টরি পড়তে গেলে কখনো মাইন্ড থেকে শুরু করবেন না, জীবনে শেষ করতে পারবেন না। মাইন্ড এত বড় চ্যাপ্টার এবং এত রেমিফিকেশন আছে, মাইন্ড চ্যাপ্টার দিয়ে শেষ করতে পারবেন না। ভালো জিনিস হলো এক্সট্রিমিটি, মানে পড়া সহজ, যে পার কোন জায়গায় কি, আবার আছে কি বিভিন্ন পেইনের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন নাম আছে। এক্সট্রিমিটি পড়বেন, স্কিন পড়বেন, স্কিন। আর এখন সুবিধা কি, এখন গুগলের সময়, আমাদের সময়ও গুগল এতটা মানে চালু হয়নি। ধরেন কোন একটা ডিজিজের নাম লিখবেন স্কিন, স্কিনে লিখে ওর পিকচারগুলো দেখলে আপনি বুঝতে পারতেছেন এটা এই ডিজিজের কথা বলতেছে, তখন চোখের সামনে ওটা পড়বে। স্কিন দিয়ে শুরু করা, অথবা ফেসে গ্রিমেস করে, বা ফেসের কোনো জায়গায় কোনো একটা চিহ্ন দেখে আপনি একটা মানুষের দেখেই বলতে পারতেছেন যেটা তো এই মেডিসিনের সিমটম আমি পড়ছিলাম। রেপার্টরি শেখার সবচেয়ে ভালো কাজ হলো পড়ে যাওয়া। ওকে, আপনাদের এখানে আসল জিনিস যেটা করা হয়নি আজকে, আমি যেটা মিস করে গেছি, আমি মারিয়ারে কি বলবো, আমার অফিসে বিতল কাছে সেটা জানি না। আপনাদের একটা বিতল কাছে ভিডিও দেখানোর কথা ছিল। বিতল কাছে চিলড্রেন্স রেমেডি, বাচ্চাদের রেমেডি যেগুলো দেওয়া হয়